হ্যালো, কি খবর? কেমন আছেন সবাই? আমি জয়তী, স্মৃতির খাতার আরেকটি নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আগের ব্লগটা যারা দেখেছেন তারা তো জানেনই, আজকে আমাদের মায়াপুরে দ্বিতীয় দিন আর শেষও দিন বলতে গেলে। তো দিনের অর্ধেকটা প্রায় হয়ে গেছে। প্রচুর তো ঘুরেছি সকাল থেকে, সেটা আগের ব্লগে দেখিয়েছিলাম। ভোগ খেয়ে এসে আমরা একটু হোটেলে এসেছিলাম ফ্রেশ হতে, তাই জন্য এখন দিনের বেলা থাকতে আপনাদের একটু দেখিয়ে দিলাম। এইটা আমাদের হোটেল। আর জগাইমাধাই ঘাটের দিকে আমরা ছিলাম। আজকে তো প্রচণ্ড ভিড় হয়েছে, পিক সিজন এখন তো, তাই জন্য কোনো হোটেল ফাঁকা পাওয়া যাচ্ছিল না, তাই যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছিলাম। অপশান কিছু ছিল না। আর কীরকম দেখছেন, মেঘ হয়েছে, মেঘের ঘন ঘটা, এত হাওয়া দিচ্ছে, মানে এক্ষুনি মানে যেন মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, এত গুম গুম করে আওয়াজ হচ্ছে মেঘের। চাই টপ করে একটুখানি, তাই জন্য আজকে তো শেষ দিন, একবার তো আবার একটুখানি দর্শন করি। এইটাই মেন মন্দির, এইখানেই আমরা ঢুকবো, কিন্তু তার আগে সেই মোবাইল জমা দিয়ে, জুতো জমা দিয়ে, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। দেখছেন খালি কত লোকের ভিড়, কত লম্বা লাইন হয়েছে। যাই, এবার মোবাইলটা জমা দিয়ে টুক করে এবার একটু শেষবারের মতো যাওয়ার আগে একবার আবার একটুখানি মন প্রাণ দিয়ে একটু ভগবানকে দর্শন করে আসি। আপনাদের দর্শন করে এসে আবার বাকি জায়গাটা ঘোরাবো। প্রচুর ভিড় তো, এখন লাইনে দাঁড়িয়ে দেখতে দেখতেই অনেকটা টাইম চলে যাবে। তারপরে যাবো একটু গোশালার দিকে। শ্রীজিকে দর্শন করে বেরিয়ে এসেছি। আর এই সেই যজ্ঞশালা, কালকে যখন ওই নতুন মন্দিরটা দেখতে গেছিলাম, তখন যিনি আমাদের দর্শন করাচ্ছিলেন তিনি বলছিলেন না যে একটা যজ্ঞশালা তৈরি হয়েছে, যেখানে 24 ঘন্টা দিবারাত্র যজ্ঞ চলবে সকলের মঙ্গল কামনায়, সেইটিই এটা। আর এই দিক দিয়ে হচ্ছে গোশালা যাওয়ার পথ। আমরা এবারে গোশালার দিকে যাব, তো অতটা তো হাঁটতে পারবো না, তাই আজকে আমাদের বাহন কে হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদের। আমরা এখন গরুর গাড়িতে চড়ে যাচ্ছি এখন গোশালার দিকে। এখন বাজে 4:10 মতো। তো আমরা প্রসাদ গ্রহণ করে তারপরে হোটেলে গেছিলাম, তারপরে এলাম আবার, এবার বাকি জায়গাটা ঘুরে দেখবো। তো এখন আমরা গোশালার দিকে যাচ্ছি গরুর গাড়ি চড়ে, ওখানে পৌঁছই, তারপর বাকিটা দেখাবো। আজকে শ্রীকৃষ্ণের বাহনে চড়ে আমরাও মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে যাব গোশালার দিকে। তাই আমি দু চোখ ভরে যা দেখব তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আমার বাঁ দিকে রয়েছে অন্নদান কমপ্লেক্স। এখানে 4 বেলা বিনা পয়সায় সবাইকে ভোগদান করা হয়, তবে তার টিকিটটা সকালবেলায় কেটে নিতে হয়। আর এখন যেটা সামনে দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ। আমার মতে এই মন্দির চত্বরের মধ্যে সব থেকে সুন্দর আবাসন যদি হয় সেটা হচ্ছে এই প্রভুপাদ ভিলেজ। আপনারা রিলস ঘাঁটলেই পেয়ে যাবেন এর ভেতরটা কতটা সুন্দর, আপনারা দেখতে পাবেন আর বুঝতেও পারবেন যে আমি কেন বলছি এটা মন্দির চত্বরের মধ্যে সব থেকে সুন্দর আবাসন। আর এখন যাচ্ছি নিত্যানন্দ কুটিরের সামনে দিয়ে। এটা একটা ওই বেড়ার ঘর বলতে পারেন, এখানে একটু কম প্রাইসে যারা মন্দির চত্বরের ভেতরে থাকতে পছন্দ করবেন তাদের জন্য এটা আদর্শ। এটা কি বলুন তো, এটা হচ্ছে একটা স্কুল। কত বড় জায়গা জুড়ে এই স্কুলটা, বাবা, মানে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছি যে এই মন্দির চত্বরের ভেতরে শুধু এই ভবনগুলোই আছে লোকজনের থাকার জন্য, এখানে যে এত বড় একটা স্কুল থাকবে সেটা সত্যি আমার ভাবনার মধ্যে ছিল না। কত লোক দেখতে পাচ্ছেন, কত লোক হেঁটে এই জায়গাটা ঘুরছে। আর আমি দেখুন কুড়িতেই বুড়ি, আমি হাঁটার তো এনার্জি পাচ্ছিলাম না। ভাগ্য ভালো, ভগবানের অশেষ কৃপা, দুটো বাহন পাঠিয়েছে, নয়তো এই জায়গাগুলো দেখে মানে উঠতেই পারতাম না, যে আসতামই না। আর এই হচ্ছে আমাদের গোপুর 2 বাহন, আজকে আমাদের পথের যারা সঙ্গী ছিল, এতটা আমাদের নিয়ে এসছে এই 2 সঙ্গী আজকে আমাদের। চলে এসেছি গোশালায়। ভেতরটায় না প্রচণ্ড ভিড়, প্রচুর লোক, কারণ নিচে অনেক খাবারের কাউন্টার আর বিভিন্ন ধরনের জিনিসও বিক্রি হচ্ছে, তার জন্য প্রচুর ভিড়। আর এই যে ওপরটায় রয়েছে গোশালা, মানে গোমাতাদের যেখানে পালন করা হয়। তো চলুন আগে ওপরটা ঘুরে আসি।
শ্রীকৃষ্ণ ভীষণ ভালোবাসতেন গোমাতাদের, তাই মায়াপুর ইস্কনেও একটি গোশালা আছে যেখানে কয়েকশো গরুকে পালন করা হয় যত্ন সহকারে। এখানে বিভিন্ন প্রজাতির কয়েকশো গরু রয়েছে এই পুরো জায়গাটা জুড়ে। আপনাদের তো প্রত্যেকটা জায়গা ঘুরে তো দেখাবই, এখানটা দেখলে আপনি অবাক হবেন। প্রত্যেকটা গরু এত সুন্দরভাবে আছে, মানে কোনো গরুকে দেখলে আপনার ভয় লাগবে না। ইভেন ওরা এতটাই মিশুকে এবং এতটাই বন্ধুত্বপূর্ণ, কিছু গরু তো গলা বাড়িয়েই আছে মানুষের স্পর্শ পাওয়ার জন্য, মানুষের আদর খাওয়ার জন্য। এই গরুটার কুঁচটা দেখতে পাচ্ছেন কত বড়, আর এই গরুগুলো দেখুন, শিংগুলো খালি দেখুন, বাপরে। এই গরুটির শিংগুলো দেখুন কিরকম উঁকি ঝুঁকি মারছে, দেখছেন? আর এইটাকে আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ আদুরে আদুরে চোখ, কিরকম মায়া ভরা চোখগুলো দেখুন, পুরো আদুরে আদুরে মুখ করে এরকম তাকিয়ে আছে সবার দিকে। কত খড়ের গাদা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতেই সমস্ত গোমাতাদের খাবার সঞ্চয় করে রাখা হয়। আর ওই সামনে একটা লাল রঙের চালা দেখতে পাচ্ছেন, ওই জায়গাতেও কিন্তু প্রচুর গরু আছে, প্রচুর বড় এরিয়া জুড়ে এই গোশালাটা। গোশালা ঢুকতেই একদম সামনের কাউন্টারে একটা জায়গায় লেখাই আছে যে যারা অর্থ দান করতে চায় বা একদিনের গোমাতাদের খাবারের অর্থ দান করে পুণ্য অর্জন করতে চান, তারা করতে পারেন। চলুন এবার আমরা সামনের দিকে এগোতে থাকি। এবার এখানে গোশালা থেকে বেরোবো, যাওয়ার পথে এনাকে অনেক ডাকলাম কিন্তু উনি এখন জল খেতে ব্যস্ত, একবারও ক্যামেরার দিকে মুখ করলেন না। মিমোকে হাত দিতে দেবে, মিমোকে হাত দিতে দেবে। ওর আর ইচ্ছা করছে না, সবাই এরকম গা হাত। গোশালার নিচেই প্রচুর কাউন্টার রয়েছে যেখানে গরুর দুধ থেকে তৈরি করা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি হচ্ছে, দই, লস্যি, ঘি, তারপর মিষ্টিও রয়েছে। তো আমরা এখানে লস্যি খাবো ভেবেছিলাম, কিন্তু লস্যিটা আনফর্চুনেটলি শেষ হয়ে গেছিলো। তাই জন্য এখানে এসছি যখন কিছু খাবো না সেটা তো হয় না, তো তাই জন্য আমরা ঘিয়ের তৈরি লাড্ডু ট্রাই করেছিলাম। কেমন খেতে নেই, দারুণ দারুণ, ঘিটা দারুণ আছে। দেখি এই কাউন্টারে আছে অনেক রকমের ধূপ, তারপরে গোপুর সমস্ত সাজার জিনিসগুলো, মানে এই আতর, সুগন্ধি, চন্দন, বিভিন্ন ধরনের ধূপ। আর তার ঠিক পাশের কাউন্টারেই ছিল হচ্ছে আমার মেন অ্যাট্রাকশন ঘি। এইখানে আমি মেনলি এই ঘিটার জন্য মানে এসছি। মায়াপুরের এই মায়া পিওর ঘিটা এত সুন্দর, যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন। যেমন সুন্দর গন্ধ তেমনি সুন্দর টেস্ট, অসাধারণ খেতে। গোশালা থেকে ফিরছি আর রাস্তায় দেখুন কাদের দেখতে পেলাম। এই গোশালা যাবার পথে দুটো গরুর গাড়ি চলে, একটা গরুর গাড়ি তো আপনাদের দেখিয়েছি, আর এটা সেকেন্ড গরুর গাড়ির গরুগুলো। শিংগুলো দেখেছেন?
সামনে থেকে গোশালা পর্যন্ত আপনারা গরুর গাড়ি আর টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যাদের হাঁটতে অসুবিধা তারা টোটো বা গরুর গাড়িতেও আসতে পারেন। আমরা গরুর গাড়িতে তখন গরুর গাড়ি পেয়ে গেছিলাম, গরুর গাড়িতে আসার একটা অভিজ্ঞতাও হলো। গরুর গাড়িতে চড়ে এলাম গোশালা, আর এখন গোশালা থেকে আমরা একটা টোটো নিয়ে বিশ্ব সমাধি মন্দিরের ওইখানে যাচ্ছি। এখন সন্ধে 6টা মতো বাজে। আমাদের ইসকনের ভেতরে যতটা ঘোরবার যা যা দেখার ছিল, যেরকম ইচ্ছা ছিল সেরকম মোটামুটি দেখা হয়ে গেছে। গোশালা ভালো করে ঘোরা হলো, গোশালা থেকে আমরা ঘি কিনলাম, সব কিছুই মোটামুটি হয়ে গেছে। আর আমার এখন এই যে পিছনে শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির, এইটা ভেতরে এখানে বিশাল বড় লাইন পড়েছিল। ওখানে ফোন অ্যালাউড নয়, মানে মেন মন্দিরের মতো, ইসকনের মেন যে মন্দির সেই মন্দিরের মতো এখানেও আর কি কোনো আমাদের ফটো ভিডিও তোলা নিষিদ্ধ ছিল। তাই জন্য একদম সামনেই আমাদের ক্যামেরা বলছি, একদম সামনেই ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল সব জমা দিয়ে ভেতরে ঢুকতে হয়েছে। তো যা দেখেছি সেটাই চোখে দেখে ভেতরে স্টোর করে দিয়ে গেলাম। আর বাকিটা যেইটুকুনি আপনাদের দেখাবার, এই যে বাইরে থেকে আমি যেটুকুনি দেখাতে পাচ্ছি বাইরে থেকে দেখালাম। এবার এখান থেকে এবার বেরোবো, আর সামনে একটা মার্কেট আছে, এবার মার্কেটে ঘুরবো, একটু কিছু টুকটাক যেগুলো ভালো লাগবে কিনবো আর আপনাদেরও সাথে নেব। তো চলুন। মেন গেটটা দিয়ে ঢুকেই একদম ডান দিকে মার্কেট প্লেসটা। তো আমরা মেয়েরা কোনো জায়গায় গেলে একটু যে শপিং করব না সেটা কি হয় বলুন। তো এইখানে পরপর দোকানগুলো রয়েছে, আর আমার চেক লিস্টে ছিলই এখানে এসে গোপী ড্রেস দেখবো। কি সুন্দর সুন্দর গোপী ড্রেসগুলো আমার এত চোখ টানছে। চলুন দেখি ভেতরে কি কি আছে কালেকশন। চলুন এই দোকানটার ভেতরে ঢুকে একবার গোপী ড্রেসগুলো দেখে আসি। প্রত্যেকটাই তো বাইরে থেকে প্রচণ্ড সুন্দর দেখাচ্ছিল, তবে আমার এই হলুদ রঙের ড্রেসটা খুব পছন্দ হয়েছে। এখানে গোপুর শয়ানের ছোট্ট ছোট্ট বালিশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের ব্যাগ, তারপর টুপি, তুলসী মালা, বিভিন্ন ধরনের গোপুর বিগ্রহগুলো রয়েছে ছোট ছোট পেতলের। আর তারপরে রয়েছে গিফট পারপাসে ইউজ করতেই পারেন এই যে ছোট ছোট চাবির রিংগুলো, সবাইকে গিফট করতে লাগে। তো টুকটাক যেখানেই ঘুরতে যাওয়া যায় সেখানে তো একটু সবাইয়ের জন্য কিছু নিয়ে যেতে হয়। তো এই ছোট ছোট রিংগুলো খুবই ভালো গিফট পারপাসে। খুব সুন্দর সুন্দর সুতির গোপুর জামা বিক্রি হচ্ছিল, তাই খুব গরম পড়েছে, তো তাই ভাবলাম যে এই গোপুর জন্য একটা সুতির জামা নিই। এই সবুজটা দিদি নিল ওর গোপুর জন্য, আর এই লালটা নিলাম মায়ের গোপুর জন্য। আমাদের যতই ব্যাগ থাক না কেন, ব্যাগের দোকান দেখলে আমরা দুই বোন দাঁড়িয়েই পড়ি। এত সুন্দর কাজ করা এই ব্যাগগুলো, যদিও কলকাতায় ঢেলে এই ব্যাগগুলো বিক্রি হচ্ছে, আমরা ওখান থেকে কিনি না, কিন্তু ঘুরতে এসে এই ব্যাগগুলোই আবার চোখে টানছে। দিদি বলছিল ওর মোবাইল রাখার ব্যাগ নেই, ওর মোবাইলগুলো ক্যারি করতে অসুবিধা হচ্ছে, তাই জন্য এই দুটো ব্যাগ কেনা। বেশ স্পেশিয়াস কিন্তু ব্যাগগুলো, আর কাজগুলোও দেখুন কি সুন্দর ব্যাগগুলোর গায়ের কাজগুলো। মায়াপুরে আসবো বলে এত তোড়জোড়, দেখুন চোখের নিমেষেই সময় কীরকম পার হয়ে যায়। আজকে আমাদের শেষ রাত এখানে কাটানো, চারদিকটা একটু ভালো করে দেখে নিচ্ছি, আবার কবে আসতে পারবো কি পারবো না।
বাবা বেশ ঘুরঘুর করে মেঘ ডাকছে। এবার চলুন হোটেলে ফিরি, হোটেলে গিয়েও আবার তোড়জোড় করতে হবে। কালকে 11টায় ট্রেন, আবার তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো অনেক ভিড় হয়ে যাবে। চাউমিন উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক। টিটো কিরম লাগছে রে খেতে? মানে বাড়ির চাউমিন। আর মিমো কেমন লাগছে? পেঁয়াজ রসুন ছাড়া চাউমিন কীরকম হয় সেটা আর কি টেস্ট করার জন্য আজ একটু চাউমিন আনা হয়েছিল বাচ্চাগুলোর জন্য। আর আমরা মাসি বিরিয়ানি থেকেই বিরিয়ানি নিই, বিরিয়ানিটা খাবো। বিরিয়ানিটা সত্যি খুব দারুণ হয়েছে। যাই হোক, আজকেও আমরা মানে প্রচুর ঘুরেছি, প্রচুর শপিং করেছি। মানে সত্যি মানে শপিং করে মেয়েদের মন তো একদমই ভালো হয়ে যায়। তো একদম আমাদের প্রচণ্ড এখন এনার্জি এসে গেছে। যাই হোক, আজকে এখন ফিরলাম, ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে আমাদের ফিরতে হবে আর চেক আউট আছে 9টার সময়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল স্মৃতির খাতার সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।